আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডিও নাম্বার 4। লাস্ট ভিডিওতে আমরা কলামের বেসিক থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলামের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমে প্রথমে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে যে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। আমাদের টাইট কলাম এবং স্পাইরাল কলামের ক্ষেত্রে আমাদের ফর্মুলা দুইটা একদম সেম। পার্থক্যটা সেটা হচ্ছে টাইট কলামের ক্ষেত্রে আলফার ভ্যালুকে 0.80 ধরা হয় এবং ফাইয়ের ভ্যালুকে 0.65 ধরা হয়। সেম জিনিসটা স্পাইরাল কলামের ক্ষেত্রে আলফা ভ্যালুকে 0.85 ধরা হয় এবং ফাইয়ের ভ্যালুকে 0.75 ধরা হয়। আমাদের এই ফর্মুলাটা যদি দেখি, এই ফর্মুলাতে আমার টোটাল দুইটা অংশ আছে। এটা হলো আলটিমেট লোড ক্যাপাসিটি পিইউ। তাহলে এই লোড ক্যাপাসিটি আমাদের দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো কংক্রিট কতটুকু লোড ক্যাপাসিটি নিতে পারে আর একটা স্টিল কতটুকু লোড ক্যাপাসিটি নিতে পারে। আমাদের এই যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো কংক্রিট কতটুকু লোড ক্যাপাসিটি নিতে পারে। আর আমাদের এই যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো আমাদের স্টিল কতটুকু লোড ক্যাপাসিটি নিতে পারে। আমাদের টাইট কলামের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো টাই বার ডিজাইন করতে হয়। সে কারণে টাইট কলামের ক্ষেত্রে আমাদের স্পেসিং অফ টাই করতে হবে, যেখানে আমাদের এই তিনটা ভ্যালুর ভেতর সবচেয়ে কম যে ভ্যালুটা সেটাকে আমাদের নিতে হবে স্পেসিং হিসেবে। আর স্পাইরালের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের টাই ইউজ করি না, এখানে আমরা স্পাইরাল ইউজ করি, স্পাইরাল কলাম ইউজ করি। স্পাইরাল কলামের ক্ষেত্রে আমাদের পিচ নিয়ে কাজ করতে হবে। আমাদের পিচের ভ্যালু হলো 1/6 ইন্টু ডিসি। এই ডিসি হলো ডায়ামিটার অফ দ্য কোর। আমরা ম্যাথের ভেতর আরো ডিটেইলস দেখব। এই পিচের ভ্যালু হতে হবে আমার 1 থেকে 3 এর ভেতর। আমাদের দুইটা জিনিস চেক করতে হয় স্পাইরাল কলামের ক্ষেত্রে, একটা হলো মিনিমাম স্পাইরাল রেশিও আর একটা স্পাইরাল রেশিও। আমাদের মিনিমাম স্পাইরাল রেশিও যেটা থাকে সেটা হলো আমাদের এই ফর্মুলার মাধ্যমে বের করতে হবে, এবং আমাদের স্পাইরাল রেশিও যেটা থাকে সেটা এই ফর্মুলার মাধ্যমে বের করতে হবে। আমাদের যে স্পাইরাল রেশিওটা থাকে সেটা আমাদের মিনিমাম স্পাইরাল রেশিও অপেক্ষা বড় হতে হবে। তাহলে আমরা এখন আমাদের ম্যাথের দিকে চলে যাই। আমাদের প্রথম ম্যাথের ক্ষেত্রে যদি এখন দেখি, তাহলে আমাদের এখানে কি কি জিনিস দেওয়া আছে। আমাদের হলো লাইভ লোড দিয়ে দেওয়া আছে, আমাদের ডেড লোড দিয়ে দেওয়া আছে, আমাদের এফ প্রাইম সি দিয়ে দেওয়া আছে, এফ অফ ওয়াই দিয়ে দেওয়া আছে। এবার আমাদের মেইন সূত্রটা কি ছিল? আমাদের মেইন সূত্রটা ছিল পি অফ ইউ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু ফাই 0.85 এফ প্রাইম সি এ অফ জি মাইনাস এ অফ স্টিল প্লাস এফ অফ ওয়াই এ অফ স্টিল। এটা ছিল আমাদের সূত্র। তাহলে আমাদের এই জায়গাতে সবকিছুই দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের লোড সেটা হলো 1.6 ইন্টু 400 কিপ যোগ 1.2 ইন্টু আমাদের ডেড লোড হলো 500 কিপ ইজ ইকুয়াল টু আমাদের আলফার ভ্যালু কত 0.80, আমাদের ফাইয়ের ভ্যালু 0.65, তারপরে আমাদের 0.85 ইন্টু এফ প্রাইম সি এর ভ্যালু কত আমাদের 4 ইন্টু, এখন এই জায়গাটাতে আমাদের আননোন জিনিস প্লাস আমাদের এফ অফ ওয়াই দিয়ে দেওয়া আছে হলো 60 ইন্টু এরিয়া অফ স্টিল, এইটা আমাদের একটা আননোন জিনিস। তাহলে আমাদের এ অফ জি এবং এ অফ স্টিল এই দুটাকে যদি আমরা একটা ইকুয়েশনে ফিল আপ করতে পারি, তাহলে আমি কিন্তু ভ্যালুটা পেয়ে যাব। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো লনজিটিউডিনাল স্টিল রেশিও যেটা থাকে রো অফ জি, এটাকে 0.03 আমরা ধরে নিব। তাহলে রো অফ জি আসলে কি? এরিয়া অফ স্টিল ডিভাইডেড বাই এ অফ জি। তাহলে এখান থেকে আমি কি পাবো? এরিয়া অফ স্টিল ইজ ইকুয়াল টু 0.03 ইন্টু গ্রস কংক্রিট এরিয়া। তাহলে এ অফ স্টিল যত জায়গাতে আছে সব জায়গাতে আমরা এই জিনিসটা বসিয়ে দিই। আর এখানে কি ছিল? এ অফ জি মাইনাস 0.03 এ অফ জি। তাহলে এখান থেকে আমি কি পাবো? এ অফ জি এর একটা ভ্যালু পাবো, সেটা হলো 467.75 ইঞ্চেস স্কোয়ার। এখন এটা আমার টোটালটা ডিজাইনারের উপর ডিপেন্ড করতেছে যে আমি রেক্টেঙ্গুলার কলাম হিসেবে নিব নাকি আমি স্কোয়ার কলাম হিসেবে নিব। আমি যদি স্কোয়ার কলাম হিসেবে নেই, তাহলে যেটা করব সেটা হলো এটাকে যদি আমি রুট করি, রুট করে আমি যেটা পাবো সেটা হলো 22 ইঞ্চি ইন্টু 22 ইঞ্চি। এটা হলো আমাদের অ্যান্সার। আমরা যদি আমাদের সেকেন্ড প্রবলেমের দিকে যাই, তাহলে আমরা চেক করি যে এই জায়গায় কি কি অংশ দিয়ে দেওয়া আছে। আমাদের এফ প্রাইম সি দিয়ে দেওয়া আছে, এফ অফ ওয়াই দিয়ে দেওয়া আছে, আমাদের কলামের সেকশন দেওয়া আছে, আমাদের এরিয়া অফ স্টিল দেওয়া আছে, এবং আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো পি অফ ইউ। তাহলে আমরা যদি সূত্রটা লিখি, আমাদের সূত্রটা সবসময় সেম থাকে যে কোনো ধরনের কলামের ক্ষেত্রে। এটা আমাদের মেইন সূত্র।
তাহলে আমরা দেখি আমাদের এফ প্রাইম সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে হলো 4, আমাদের আলফার ভ্যালু এবং ফাইয়ের ভ্যালু কত কত 0.80 ইন্টু 0.65, আমাদের এরিয়া অফ জি কত 15 ইন্টু 15, আমাদের এরিয়া অফ স্টিল কত, আমাদের কি দেওয়া আছে 8 নাম্বার বার, 8 নাম্বার বারের এরিয়া হচ্ছে হলো 0.79, তার মানে 8 ইন্টু 0.79। তাহলে আমরা সবকিছু এখানে ভ্যালু বসাই দিয়েছি, আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে পি অফ ইউ, যেটা আমাদের হয় হলো 583.81 কিপস। আমরা যদি আমাদের থার্ড নাম্বার প্রবলেমের দিকে যাই তাহলে আমরা চেক করি যে আমাদের কি কি জিনিস দেওয়া আছে। আমাদের বের করতে বলা হয়েছে হচ্ছিল স্টিল রেশিও ডিভাইডেড বাই কংক্রিটের রেশিও ইফ দ্য স্টিল ইউজেস ইন কলাম 1% অফ টোটাল সাইজ অফ কলাম এরিয়া এন্ড স্টিল রেশিও আর দেওয়া আছে হচ্ছে হলো 10। তাহলে এখন আমরা হচ্ছে হলো চেক করি, তাহলে আমাদের কি কি বলা আছে, আমাদের এরিয়া অফ স্টিল হচ্ছে হলো আমাদের 1% অফ দ্য টোটাল সাইজ অফ কলাম এরিয়া, অর্থাৎ আমাদের এ অফ এস ইজ ইকুয়াল টু 1% অফ এ অফ জি, যেখান থেকে আমি পাই 0.01 এ অফ জি। তাহলে আমি এই জিনিসটা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্টিল রেশিও ডিভাইডেড বাই রো অফ সি, একটা হলো রো অফ এস আর একটা হলো রো অফ সি। তাহলে এটা হচ্ছে আমাদের বের করতে বলা আছে। তাহলে রো অফ এস সমান সমান কি, এফ অফ এস ইন্টু এ এস, তাহলে রো অফ সি সমান সমান কি, এফ অফ সি ইন্টু এ অফ সি। এখন আমরা চেক করি যে আমাদের কি কি জিনিস দিয়ে দেওয়া আছে, আমাদের আর এর ভ্যালু 10 দিয়ে দেওয়া আছে, আমরা আর এর ভ্যালু সমান সমান কি জানি, এফ অফ এস ডিভাইডেড বাই এফ অফ সি, তার মানে আমাদের এফ অফ এস ডিভাইডেড বাই এফ অফ সি থেকে আমি পাইলাম 10 ইন্টু আমাদের এ অফ এস কত দিয়ে দেওয়া আছে, এ অফ এস আমাদের হচ্ছে হলো 0.01 এ অফ জি ডিভাইডেড বাই আমাদের এ অফ সিটা কি, এ অফ সিটা হচ্ছে হলো এ অফ জি মাইনাস এ অফ এস, অর্থাৎ এখান থেকে কত পাইলাম 10 ইন্টু 0.01 এ অফ জি ডিভাইডেড বাই এ অফ জি মাইনাস এ অফ এস সমান সমান 0.01 এ অফ জি। তাহলে এখান থেকে এ অফ জি কেটে গেলে আমরা এখান থেকে একটা ভ্যালু পাই যেটা হচ্ছে 0.1010, অর্থাৎ হচ্ছে হলো 10.1%। আমরা যদি আমাদের 4 নম্বর প্রবলেমের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের দিয়ে দেওয়া আছে যে এখানে হচ্ছে ইসেন্ট্রিসিটিটা আমাদের 0 এবং এখানে স্টিল এরিয়া দিয়ে দেওয়া আছে 2%, কলাম সাইজ দিয়ে দেওয়া আছে, এফ অফ ওয়াই দেওয়া আছে, এফ প্রাইম সি দিয়ে দেওয়া আছে। তাহলে যদি 0 ইসেন্ট্রিসিটি হয় তাহলে আলফার ভ্যালু হচ্ছে হলো 1, প্রথম কন্ডিশন চলে গেল। আমাদের স্টিল এরিয়া দিয়ে দেওয়া আছে 2%, তার মানে আমাদের এরিয়া অফ স্টিল ইজ ইকুয়াল টু 2%, যেখান থেকে আমরা পাই সেটা হচ্ছে হলো 0.02 ইন্টু এরিয়া অফ জি, অর্থাৎ গ্রস কনক্রিট এরিয়া। আমাদের দেখি এরিয়া অফ জি এ দেওয়া আছে, এরিয়া অফ জি সমান সমান দিয়ে দেওয়া আছে 12 ইন্টু 12, তাহলে আমরা এরিয়া অফ স্টিলটা পেয়ে গেলাম 2.88 ইঞ্চেস স্কোয়ার, এটা হচ্ছে হলো 144 ইঞ্চেস স্কোয়ার। তাহলে এখন আমরা দেখি যে এ অফ জি দিয়ে দেওয়া, এ অফ স্টিল দিয়ে দেওয়া, আমাদের আলফা জানি, আমরা ফাইয়ের ভ্যালু হচ্ছে হলো 0.65, আর হচ্ছে হলো আমাদের সবকিছুই আমরা জানি, আমাদের শুধু বের করতে বলছে আলটিমেট এক্সিয়াল স্ট্রেস, তার মানে পি অফ ইউ। তাহলে পি অফ ইউ এর ক্ষেত্রে আমাদের সবগুলো ভ্যালু আমরা জানি, আমরা যদি ভ্যালুগুলো ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে পি অফ ইউ এর আমি একটা ভ্যালু পাই, সেটা হচ্ছে হলো 386.17 কিপস। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, স্ট্রেস, আমরা এটা কি বের করেছি, আলটিমেট লোড। তাহলে এখন আমাদের স্ট্রেসটাকে বের করতে হবে, তাহলে আমাদের স্ট্রেস ইজ ইকুয়াল টু 386.17 ডিভাইডেড বাই গ্রস কংক্রিট এরিয়া যেটা ছিল সেটা হচ্ছিল 144, এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছিল 2.68। এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করেছি সেটা হচ্ছে হলো আমাদের অ্যাক্সিয়াল লোডটা বের করা বা আলটিমেট ক্যাপাসিটিটা বের করা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজাইনিং করা, অর্থাৎ আমাদের এখানে কি করতে বলছে, একটা স্কোয়ার টাইট কলামকে ডিজাইন করতে বলছে, যার সার্ভিস লোড দিয়ে দেওয়া আছে হচ্ছে 320 কিপ ডেড লোড এবং 190 কিপ হচ্ছে লাইভ লোড, এবং এফ প্রাইম সি দিয়ে দেওয়া আছে, এফ অফ ওয়াই আমাদের দিয়ে দেওয়া আছে। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা শুরুতেই প্রথম ম্যাথের মতো আমরা যেটা বলেছিলাম যে আমরা ফার্স্টে রো অফ জিটাকে ধরে নিব। তাহলে রো অফ জি সমান সমান 0.03, যেখান থেকে আমি কি পাবো যে আমাদের এরিয়া অফ স্টিল ইজ ইকুয়াল টু 0.03 ইন্টু এরিয়া অফ জি, অর্থাৎ গ্রস কংক্রিট এরিয়া 3% হচ্ছে হলো আমরা স্টিল ইউজ করছি। তাহলে এখন আমাদের কি কি দিয়ে দেওয়া আছে, আমাদের লোড দিয়ে দেওয়া আছে, তাহলে লোডগুলো যদি এখন আমরা বসাই 1.2 ইন্টু আমাদের ডেড লোড কত, আমাদের ডেড লোড দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো 190 যোগ আমাদের হচ্ছে হলো আমাদের ডেড লোড কত দেওয়া, ডেড লোড হচ্ছে হলো 320 প্লাস 190 হচ্ছে হলো আমাদের লাইভ লোড ইজ ইকুয়াল টু আমাদের সূত্র কি ছিল
আলফা ইন্টু ফাই, যেহেতু আমাদের স্কোয়ার টাইট কলম তাহলে আলফা ইন্টু ফাই ভ্যালু কত হবে 80 ইন্টু 0.65। তারপর আমাদের সূত্রের ভ্যালুটাতে যদি আমি বসাই 0.85 ইন্টু এফ প্রাইম সি, এফ প্রাইম সি এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু এ অফ জি মাইনাস এরিয়া অফ স্টিল, এরিয়া অফ স্টিল সমান কত 0.03 ইন্টু গ্রস কংক্রিট এরিয়া যোগ এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই ভ্যালু কত 60 ইন্টু এরিয়া অফ স্টিল যেটা কত 0.03 ইন্টু এরিয়া অফ জি। এখান থেকে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এজি এর একটা ভ্যালু পাবো, যেটা আমি পেয়েছি হচ্ছে 259.03 ইঞ্চের স্কোয়ার। এবং এটাকে যদি আমি রুট করি, যেহেতু আমার স্কোয়ার টাইট কলাম বলে দেওয়া আছে, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 17 ইঞ্চি ইন্টু 17 ইঞ্চি। তাহলে এই 17 ইঞ্চি ইন্টু 17 ইঞ্চির 0.03%, অর্থাৎ সরি 3% সমান সমান কি হবে, এটা 3% সমান সমান হচ্ছে 8.67 ইঞ্চের স্কোয়ার। আমার 3% কেন লাগতেছে, আমার যেহেতু এরিয়া অফ স্টিল সমান সমান এটা 3% ধরেছি, সেহেতু আমি এটাতে 3% আমি হচ্ছে বের করলাম। এখন যদি আমি পুরোটাকে ক্লিয়ার করে নিই একটু বোঝার সুবিধার্থে, তাহলে আমরা ওখান থেকে কি কি ভ্যালু পেয়েছি, আমাদের এ অফ জি পেয়েছি হচ্ছে 17 ইন্টু 17, এই ভ্যালুটা আমাদের লাগবে পরবর্তীতে। তাহলে এখন আমাদের বের করব হচ্ছে কতটুকু লোড আমার কংক্রিট ক্যারি করতেছে, কতটুকু লোড আমার স্টিল ক্যারি করতেছে। তাহলে পি অফ ইউসি ইজ ইকুয়াল টু কি, আলফা ইন্টু ফাই ইন্টু 0.85 এফ প্রাইম সি এ জি মাইনাস এ এস টি, এটা হচ্ছে কতটুকু লোড আমার কংক্রিট ক্যারি করতেছে সেটা। তাহলে এখানে যদি এখন আমি ভ্যালুগুলো বসিয়ে দেই, তাহলে আমাদের 0.8 ইন্টু 0.65 ইন্টু 0.85 ইন্টু এফ প্রাইম সি এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু এ অফ জি এর ভ্যালু হচ্ছে 17 ইন্টু 17 পেয়েছি, মাইনাস 3% অফ 17 ইন্টু 17 ভ্যালু যেটা ছিল সেটা ছিল 8.67 ইঞ্চ স্কোয়ার, যেখান থেকে আমি ভ্যালু পাচ্ছি হচ্ছে 495.62 কিপস। তাহলে এইটুক লোডটা কি, এইটুক লোডটা হচ্ছে আমার কংক্রিট কতটুকু ক্যারি করতেছে সেটা। তাহলে আমরা যদি বের করি যে স্টিল কতটুকু ক্যারি করতেছে, ই অফ এস ইজ ইকুয়াল টু কি হবে 0.8 ইন্টু 0.65 ইন্টু এফ অফ ওয়াই ইন্টু এ এস টি, তাহলে এফ অফ ওয়াই কত 60 ইন্টু এ এস টি, এইটুক হচ্ছে আমাদের কতটুকু স্টিল ক্যারি করতেছে সেইটা। তাহলে এখন আমাদের যে টোটাল লোডটা আছে, আমাদের টোটাল লোডটা অনুযায়ী আমাদের দেখতে হবে আমাদের টোটাল লোডটা কত। টোটাল লোডটা ছিল 1.2 ইন্টু 320 প্লাস আমাদের হচ্ছে 190 ইন্টু 1.6, এটা ছিল টোটাল কতটুকু লোড ক্যাপাসিটি সেটা। তাহলে এখন আমাদের টোটাল যে লোড ক্যাপাসিটি পি অফ ইউ ইজ ইকুয়াল টু কি, পি অফ ইউসি প্লাস পি অফ ইউএস, অর্থাৎ স্টিল আর কংক্রিট মিলে আমাদের টোটাল লোড ক্যাপাসিটি বহন করে। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে যে পি অফ ইউএস ইজ ইকুয়াল টু পি অফ ইউ মাইনাস পি অফ ইউসি। তাহলে পি অফ ইউএস আমরা জানি, পি অফ ইউসি আমরা জানি, এবং পি অফ ইউ আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের কি বের হয়ে আসবে, এরিয়া অফ স্টিল বের হয়ে আসবে। তাহলে এরিয়া অফ স্টিল আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এরিয়া অফ স্টিল যেটা আসে 1.16 ইঞ্চ স্কোয়ার। তাহলে আমরা যদি ধরি যে আমরা 8 নাম্বার বার ইউজ করব, আমরা ধরে নিলাম আমরা 8 নাম্বার বার ইউজ করব, তাহলে আমার কয়টা নাম্বার অফ বার দরকার হচ্ছে, তাহলে নাম্বার অফ বারস ইজ ইকুয়াল টু আমাদের টোটাল এরিয়া কত 6.16 ডিভাইডেড বাই 8 নাম্বার বারের এরিয়া কত 0.79। তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 8টা আমি হচ্ছে বার ইউজ করতে পারবো। এবার একটা ছোট্ট চেকিং আছে, সেই চেকিংটা হচ্ছে আমাদের লঞ্জিটিউডিনাল স্টিল রেশিওটা একটা চেক দিতে হয়। তাহলে রো অফ জি সমান সমান কি এএস ডিভাইডেড বাই এজি। তাহলে আমি কি কি ভ্যালু পাইছি, আমি 8 নাম্বার বার ইউজ করছি 0.79 ডিভাইডেড বাই এটা আমাদের কত 17 ইন্টু 17, যেখান থেকে আমি ভ্যালু পাইলাম 0.0219। তাহলে এটা আমাদের কি, আমরা ধরে নিয়েছিলাম কত 0.03, অর্থাৎ এটা হচ্ছে ছোট, তার মানে আমার ডিজাইনটা ওকে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টায়ার ডিজাইন করতে হবে। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্টিল ডিজাইন করলাম, এবার আমাদের যেটা করবো সেটা হচ্ছে টায়ার ডিজাইন করবো। তাহলে ডিজাইন অফ টায়ার ক্ষেত্রে আমি যদি লিখি যে ডিজাইন অফ টাই, তাহলে ডিজাইন টাইপ ক্ষেত্রে আমি ধরলাম যে আমি 4 নাম্বার বার ইউজ করতেছি। তাহলে আমি যদি 4 নাম্বার বার ইউজ করি, তাহলে আমাদের প্রথম যে শর্ত ছিল সেটা হচ্ছিল 16 ইন্টু ডি অফ মেইন। তাহলে আমাদের ডি অফ মেইন আমাদের কত 8 নাম্বার বার ইউজ করছি আমরা, তার মানে কি 16 ইন্টু 1 16 ইঞ্চি। 2 নম্বর শর্ত যেটা ছিল সেটা হলো 48 ইন্টু ডি অফ টাই। তাহলে আমাদের টাই বার কত ইউজ করছি, টাই বার ইউজ করছি আমরা 4 নম্বরে, তাহলে 48 ইন্টু 4 ডিভাইডেড বাই 8 ইঞ্চি, যেখান থেকে আমি ভ্যালু পাবো হলো 24 ইঞ্চি।
আর থার্ড যেটা আসতেছে লিস্ট কলাম ডাইমেনশন, সেটা হচ্ছে হলো আমাদের 17 ইঞ্চি। তাহলে এর ভেতর সবচেয়ে ছোট কোনটা? 16 ইঞ্চি। তার মানে আমি বলতে পারি যে আমার 4 নাম্বার বার আমি ইউজ করতেছি, আমাদের স্পেসিং হবে হচ্ছে হলো 16 ইঞ্চি। লাস্ট ম্যাথে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হলো একটা টাই কলাম ডিজাইন করেছি। এই ম্যাথে আমরা করব হচ্ছে হলো স্পাইরাল কলাম ডিজাইন, এবং সেখানে আমাদের লোড দিয়ে দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া আছে এবং এফ অফ ওয়াই দিয়ে দেওয়া আছে। স্পাইরাল কলামের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা ধরবো সেটা হচ্ছে হলো রো অফ জি ইজ ইকুয়াল টু 0.02 ধরে নিব, যেখান থেকে আমি পাবো হচ্ছে হলো এরিয়া অফ স্টিল ইজ ইকুয়াল টু 0.02 অফ গ্রস কংক্রিট এরিয়া। তাহলে আমাদের এবার লোড ক্যালকুলেশনের যে সূত্রটা ছিল আলফা ইন্টু ফাই 0.85 এফ প্রাইম সি এজি মাইনাস এএসটি প্লাস এফ অফ ওয়াই এএসটি। তাহলে এইখানে আমাদের যেহেতু এটা আমাদের স্পাইরাল কলাম, সেহেতু এইখানে আমাদের আলফা এবং ফাইয়ের ভ্যালু চেঞ্জ হবে। এখানে আলফা এবং ফাইয়ের ভ্যালু কত? 0.85 ইন্টু 0.75। আর কি কি পার্থক্য আছে আমাদের বলেই দেওয়া আছে যে আমাদের অ্যালাওয়েবল ওয়ার্কিং লোড যেহেতু দিয়ে দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু কত? 480 দিয়ে দেওয়া আছে। আমাদের এরিয়া অফ স্টিলকে যদি আমি 0.02 এজি দ্বারা রিপ্লেস করি, তাহলে এই যে ইকুয়েশন থেকে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে হলো গ্রস কংক্রিট এরিয়ার একটা ভ্যালু পাবো। সেটা কত? 166.14 ইঞ্চ স্কোয়ার। তাহলে এখন আমাদের এটা যেহেতু স্পাইরাল কলাম, সেহেতু আমার কি হবে? এখানে এরিয়া হচ্ছে হলো π/4 ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 166.14 ইঞ্চ স্কোয়ার, যেখান থেকে আমি ডায়ামিটার পাবো হচ্ছে হলো আমাদের 14.54 ইঞ্চি। তাহলে এটাকে আমি ধরে নিতে পারি 15 ইঞ্চি হচ্ছে হলো আমাদের ডায়া। তাহলে এখন আমাদের এই 15 ইঞ্চিকে ধরে আমাদের গ্রস কংক্রিট এরিয়াটা কত হবে? π/4 ইন্টু 15 স্কোয়ার, যেখান থেকে আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 176.715 ইঞ্চ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গ্রস কংক্রিট এরিয়া। তাহলে এই যে এই অংশটুকু আছে, এই অংশ থেকে আমি কি পাবো? আমাদের 0.02 এর 2% এ অফ জি আমাদেরকে বের করতে হবে ম্যাথের জন্য, যেটা আমাদের হয় 3.53 ইঞ্চ স্কোয়ার। এবার সিমিলার ওয়েতে আমি কি করব? আমাদের প্রথমে পি অফ ইউসি বের করবো, অর্থাৎ কংক্রিটের ক্ষেত্রে কতটুকু লোড ক্যাপাসিটি হচ্ছে সেটা বের করবো। তাহলে 0.85 ইন্টু 0.75 ইন্টু 0.85 ইন্টু এফ প্রাইম সি এর ভ্যালু কত আমাদের? 4 ইন্টু এ অফ জি ভ্যালু কত? এ অফ জি হলো 176.715 মাইনাস এরিয়া অফ স্টিল কত? 3.53। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে কংক্রিট কতটুকু লোড ক্যারি করতেছে, যেটা পাইলাম হলো 375.4 কিপস। এবার আমাদের দেখতে হবে হচ্ছে স্টিল কতটুকু লোড ক্যারি করতেছে, সেটা হচ্ছে হলো আমাদের, এটা হলো ইউ অফ সি, এটা হচ্ছে হলো পি অফ ইউ অফ এস। তাহলে পি অফ ইউ অফ এস কত? 0.85 ইন্টু 0.75 ইন্টু এফ অফ এর ভ্যালু কত? 60 ইন্টু এরিয়া অফ স্টিল। এরিয়া অফ স্টিলটা আমাদের আননোন। আর পি অফ আলটিমেট লোড, পি অফ ইউ সমান কত? আমরা সেটা জানি হলো 480 কিপস। তাহলে এখন আমাদের এই টোটাল ইকুয়েশন থেকে পি অফ ইউ ইজ ইকুয়াল টু পি অফ ইউ সি প্লাস পি অফ ইউএস, এখান থেকে আমি কি পাবো? এরিয়া অফ স্টিলের একটা ভ্যালু পাবো, এবং এরিয়া অফ স্টিলের ভ্যালু হচ্ছে 2.735 ইঞ্চ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এরিয়া অফ স্টিলের ভ্যালু। তাহলে এরিয়া অফ স্টিলের আমি ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি ধরলাম যে এখন আমি হচ্ছে হলো 8 নাম্বার বার ইউজ করব। তাহলে ধরে নিলাম আমি 8 নাম্বার বার ইউজ করতেছি। তাহলে কতটুকু 8 নাম্বার, কয়টা 8 নাম্বার বার ইউজ করব? সেটা হচ্ছে 2.735 ডিভাইডেড বাই 0.79 ইঞ্চ স্কোয়ার, যেখান থেকে আমি পাইলাম হচ্ছে আমি 4টা 8 নাম্বার বার ইউজ করব। তাহলে 4টা আমি 8 নাম্বার বার যদি ইউজ করি, তাহলে আমার নতুন এরিয়া অফ স্টিল কত হচ্ছে? 4 ইন্টু 0.79, এটা হচ্ছে আমাদের নতুন এরিয়া অফ স্টিল। এবং তাহলে আমাদের রো অফ জিটাকে চেক দিতে হবে। তাহলে রো অফ জি সমান কি ছিল? যে আমাদের এরিয়া অফ স্টিল ডিভাইডেড বাই এরিয়া অফ জি, অর্থাৎ গ্রস কংক্রিট এরিয়া। এখান থেকে আমি যেটা ভ্যালু পাইলাম সেটা হচ্ছে 0.018। এটা আমাদের কি 0.02 থেকে ছোট, তার মানে আমরা যে ভ্যালুগুলো ধরেছি লঞ্জিটিউডিনাল রেশিও ধরেছি সেটা আমাদের ওকে আছে। এবার আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ডিজাইন অফ স্পাইরাল, অর্থাৎ আমাদেরকে স্পাইরাল ডিজাইন করতে হবে। স্পাইরাল ডিজাইনের ক্ষেত্রে আমি কি বলেছি? আমাদের জি এর ভ্যালু বের করতে হয়। তাহলে জি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 6 ইন্টু ডিসি। তাহলে ডি হচ্ছে এরিয়া অফ কোর। আমি কিছুক্ষণ আগে ডায়ামিটারটা কত বের করেছিলাম? আমি ডায়ামিটারটা বের করেছিলাম হলো 15 ইঞ্চি। এখন তাহলে আমাদের ডি অফ সি এর ভ্যালুটা কত হবে? আমি যদি এটা ক্রস সেকশনটা একটু ভালো মতো চেক করি, তাহলে এটা হচ্ছে আমাদের 4টা 8 নাম্বার বার গেছে আমাদের ভেতরে।
এখানে আমাদের 4টা 8 নাম্বার বার গেছে, তাহলে 4টা 8 নাম্বার বার আছে আমাদের এর ভেতরে। তাহলে এখানে আমাদের কি করতে হবে যে আমি এইটুকু অংশকে 1.5 ইঞ্চি স্পেসিং ধরে নিচ্ছি এবং এতটুকু অংশকে আমি 1.5 ইঞ্চি স্পেসিং ধরে নিচ্ছি। তাহলে আমার টোটালটা কতটুকু ছিল? আমাদের টোটাল ছিল হচ্ছে হলো 15 ইঞ্চি। তাহলে ডি অফ সি সমান সমান কি হচ্ছে? 15 ইঞ্চি মাইনাস 2 ইন্টু 1.5, যেখান থেকে আমি পাবো হচ্ছে হলো আমাদের 12 ইঞ্চি, অর্থাৎ আমাদের ডায়ামিটার অফ দ্য কোর হচ্ছে হলো 12 ইঞ্চি। তাহলে আমাদের এ অফ সি সমান সমান কি হবে? এ অফ সি হবে পাই ডিভাইডেড বাই 4 ইন্টু 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেটার ভ্যালু হলো 113.1 ইঞ্চি স্কোয়ার, অর্থাৎ এরিয়া অফ কোর এইটুকের এরিয়া হচ্ছে হলো আমাদের 113.1 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখন আমাদের আসতেছি হচ্ছে হলো আমাদেরকে পিচ বের করতে হবে। তাহলে পিচ সমান সমান কি? 1 ডিভাইডেড বাই 6 ডি অফ সি। তাহলে আমাদের জি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 6 ইন্টু 12, যেখান থেকে আমি পেলাম কত? 2। তাহলে আমাদের পিচের ভ্যালু কি? 1 থেকে 3 এর ভেতর হইতে হয়, তার মানে আমাদের ডিজাইন ওকে। তাহলে পিচ বের করার পর আমাদের আর দুটো জিনিস বের করতে হয়, একটা হলো রো এস মিনিমাম, অর্থাৎ মিনিমাম স্টিল রেশিও, যেটার ভ্যালু কত? 0.45 ইন্টু এ অফ জি ডিভাইডেড বাই এ অফ সি মাইনাস 1 ইন্টু হলো এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ অফ ওয়াই। তাহলে এখানে যদি এখন আমি ভ্যালুগুলো বসায় দেই, আমার এ অফ জি এর ভ্যালু কত? আমি অলরেডি এ অফ জি এর ভ্যালুটা বের করেছিলাম, সেটা ছিল হচ্ছে হলো আমাদের এ অফ জি এর ভ্যালু ছিল 176.715, 176.715 ডিভাইডেড বাই হচ্ছে হলো আমাদের এ অফ সি। তাহলে এ অফ সি এর ভ্যালু কত বের করেছি আমরা? 113.1 মাইনাস 1 ইন্টু এফ প্রাইম সি এর ভ্যালু কত? 4 ডিভাইডেড বাই 60। এখান থেকে আমি যে ভ্যালুটা পাইলাম সেটা হলো 0.0169। মানে আর একটা ভ্যালু আমাদের বের করতে বলেছিলাম আমি, সেটা হলো স্পাইরাল রেশিও রো অফ এস। তাহলে রো অফ এস সমান সমান কি? 4 এ অফ এস ডিভাইডেড বাই 4 এ অফ এস ডিভাইডেড বাই আমাদের হচ্ছে হলো জি ইন্টু ডিসি। তাহলে আসি যে 4 ইন্টু এ অফ এস সমান সমান কত? এ অফ এস সমান সমান হচ্ছে হলো, আমি ধরে নিই যে আমরা এখানে 3 নাম্বার বার ইউজ করেছি। আমরা ধরে নিলাম যে আমরা আমাদের যে স্পাইরাল রিইনফোর্সমেন্টটা আছে সেটার জন্য 3 নাম্বার বার ইউজ করছি। তাহলে এ অফ এস সমান সমান কি হবে? 0.11 ডিভাইডেড বাই জি এর ভ্যালু কত? 2 ইন্টু ডি অফ সি হলো 12, যেখান থেকে আমি ভ্যালু পেলাম 0.0183। তাহলে আমাদের রো এস মিনিমাম কত? 0.0169। রো স্পাইরাল কত পেলাম? 0.0183। তাহলে এই ভ্যালুটা রো এস মিনিমাম অপেক্ষা বেশি, তার মানে আমার টোটাল যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা আমার ওকে। এই ছিল আমাদের হচ্ছে হলো কলামের যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলা। এর বাইরে সাধারণত ম্যাথ আসে না বিভিন্ন জব ভাইভাতে। তো আমরা হচ্ছে হলো প্রথম ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে বেসিক থিওরি, কি কি ধরনের বেসিক থিওরি আসে, এবং লাস্ট ভিডিওতে আমরা দেখলাম কি কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য অ্যাটেনশন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।